বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি আছি ফুলবাড়িয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। এখানে ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একটি পলি নেট হাউস স্থাপন করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পলি নেট হাউস কি, এই পলি নেট হাউসের কি সুবিধা রয়েছে। সকলেই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আধুনিক কৃষির নতুন সংযোজন পলি নেট হাউস। এই হাউসটির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শীতকালীন সবজি গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালীন সবজি শীতকালে চাষাবাদ করা যায়। সবজির চারা উৎপাদনে পলি নেট হাউস খুবই গুরুত্বপূর্ণ। এটাতে কিন্তু রোগবালাই বা পোকামাকড় হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো এই পলি নেট হাউসের যিনি প্রদর্শনীর উদ্যোক্তা রয়েছেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, তার সাথে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি স্যার। আচ্ছা খায়রুল ভাই, এই যে আপনার জমিতে যে পলি নেট হাউসটা স্থাপন করা হয়েছে, এটার কি কি সুবিধা রয়েছে? এটা সুবিধা রয়েছে, দেখা গেছে এই যে বর্ষাকালে দেখা গেছে বাইরে যদি চারা উৎপাদন করতাম, বৃষ্টি বানাসে নষ্ট হয়ে যেত। এখানে কোনো নষ্ট হওয়ার কোনো পরিকল্পনা ওই ধরনের চিন্তা ভাবনা নাই। আর এখানে চারা দিলে দেখা গেছে মনে করেন মানসম্মত চারা উৎপাদন করা হইতেছে এবং চারার গ্রোথ ভালো থাকতেছে। মানে অন্যরকম একটা গরম সিস্টেম করা যায়, তাই আর কি এখানে চারা দ্রুত জ্বালায় এবং বিক্রি করা যায় চালু চলে। চারা বাড়ি লাগালে আর তারপর মানে দ্রুত চেতে গাছগুলো ভালো হয়, পুষ্টিকর। বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নাই? না, বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নাই। যদি আমরা চাই যে এখানে বৃষ্টি ফেলাবো, তাহলে মোটর ছাড়া বৃষ্টি ফেলানো যায় কি। হ্যাঁ, আপনি মূলত এই সবজির চারাই কি বেশি ভালো হয় এখানে? হ্যাঁ, এখানে সবজির চারাই ভালো হয় বেশি। পাশাপাশি দেওয়া যায় যে ফুলের সিজন আসতেছে, ফুল দিয়ে দেখবো কি হয়, কিন্তু সবজিটাই সবচেয়ে পারফেক্ট ভালো হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এই পলি নেট হাউস দ্বারা কি লাভবান হওয়া সম্ভব কিনা? জি জি, অবশ্যই লাভবান হবে না কেন। দেখা যাচ্ছে এখানে কোনো চারা মায়ের খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর বাইরে দিলে যে বর্তমানে যে পরিস্থিতি, এই বৃষ্টি রোদ, বেশি রোদ রোদলেও তাপমাত্রা সহ্য করতে পারে না এই ছোট চারায়, সবজির চারায়। আর বেশি বর্ষা গেলেও এই চারায় সহ্য করতে পারে না। তা এই জন্যই এই পলি নেট হাউস সবচেয়ে লাভবান জিনিস। জি স্যার, আমাদের এই যে চারাটা দেখতেছেন, দেখা গেছে এখানে 100-র মধ্যে 98% চারা বিক্রি করা যায়। আর যারা বাইরে করছে, এই যে কেবল বর্ষা গেলে বর্ষায় শতকরা দেখা গেছে 90%, 95% চারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে পয়সা গেছে বৃষ্টি। ইচ্ছা করলে কি এটাকে ঠান্ডা করা যায়? হ্যাঁ, ঠান্ডা করা যায়। এখানে দেখা গেছে উপরে নেট দেওয়া আছে, এই নেটটা ঠান্ডা দিলে ঠান্ডা হয়। এই যে নেট, জি জি স্যার, নেট। আর দেখা গেছে একবার তুললে দেখা গেছে যে কটা কল আছে 70-80 টাকা সবটি দিয়ে পানি করে। আচ্ছা আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে পানির শাওয়ার, পানির ট্যাপ দেওয়া আছে। এইগুলার মাধ্যমে পানি দেওয়া হয় এই সবজির চারাতে। এখানে মূলত কি কি সবজির চারা করতেছেন বর্তমানে এখন আপনি? এখানে আছে বর্তমানে টমেটো আছে, মরিচ আছে, পেঁপে, মরিচ, লাউ, কুমড়া, শশা, পরে যে আপনার মিষ্টি লাউ, মানে সব জাতি আছে, কমপক্ষে 15-20 জাতের আছে। আবার ফুল টুল তো কেবল শুরু করতেছি। এইখান থেকে কতদিন যাবত আপনি চারা বিক্রি করতেছেন? এখান থেকে তো মানে 3 মাস হবে কাজ শেষ করছে, কিন্তু আমি 2 মাস ধরে চারা দিছি এবং দেওয়ার 15 দিন পরে চারা বিক্রি করতেছি। এখন পর্যন্ত এইখান থেকে কত টাকার মতো চারা বিক্রি করেছেন আনুমানিক? এখান থেকে যদি আমরা 2 মাসে যদি কম বেঁচে তাই 70-80 হাজার তো বই। মানে প্রথম তো একটু ভয় একটু কম দিছি, এখন যেহেতু সাকসেস এখন বাড়াই দেবো, কারণ একদিনে আমি 15,000 টাকা চারা বিক্রি করছি। আর দ্বিতীয় কথা হলো দেখছি এখন যেহেতু সাকসেস, এখন চারা যেহেতু মন চাইতে এই হিসেবে সুবিধা আছে, ভালো আছে, অনেক ভালো। তো ধন্যবাদ খায়রুল ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাউসের মাধ্যমে চারা উৎপাদন করলে চারার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে বৃষ্টি, রোদ, হ্যাঁ, কোনোটাই চারাকে কোনো প্রকার ক্ষতি করতে পারে না। এই পলি নেট হাউসের কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। বেশি হলে তাপমাত্রা কমানো যায় এবং কম হলে তাপমাত্রা বাড়ানো যায়। এর ফলে দেখা যায় যে সবজির চারাগুলো হয় সতেজ। পলি নেট হাউসে উৎপাদিত চারা অতি দ্রুত বৃদ্ধি পায়। ইতিমধ্যেই খায়রুল ভাই এখান থেকে 70-80 হাজার টাকার চারা এখান থেকে বিক্রি করেছেন। তো ধন্যবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে
ধন্যবাদ উপজেলা কৃষি অফিস ফুলবাড়িয়াকে এই বাক্তা ইউনিয়নে আমার কর্মরত ব্লকে এমন একটা পলিনেট হাউস স্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দুকে। এই পলিনেট হাউস এটি একটি আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তি এক সময় ব্যাপক বিস্তার লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।